এই যে এই ওষুধটা আমি এই যে এখানে দেখেন, এখানে আপনার মাপটা বোঝা যাবে। এখানে আপনার 0.10 ml লেখা আছে, এর হাফ হচ্ছে 0.5 ml। এটা আপনার ওদেরকে খাওয়ালে, ওদেরকে কয়েকদিন খাওয়াই, তারপর আমি এই কৃমির ওষুধটা দিই। প্লাস আমি আগে লিকুইডটা আপনার নিয়ে নিই। এটা প্রচুর ঘন, অনেক সময় লাগে। দেখাই দিই। এই যে টান দিলে দেখেন কত উপরে চলে আসলো। এই যে একটা গ্যাপ হলো, এটা পকেট তৈরি হচ্ছে এখানে। এই যে পুশ করে দিলাম, আস্তে আস্তে যাবে এটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। খরগোশের আপনার কৃমির কোষ আর বাইটসের ভ্যাকসিন, দুইটা একই ওষুধ দিয়ে দিব। তো কিভাবে আমি দিই আপনাদেরকে দেখাই। আমি এর আগে এই ওষুধটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা প্রয়োগ করা আমি দেখাই নাই। আজকে দেখাবো যে এটা কিভাবে প্রয়োগ করতে হবে। এটা দুই ভাবে দেওয়া যায়, একটা মুখে খাওয়ানো যায় আর একটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া যায়। আমি হচ্ছে ইঞ্জেকশন দিই, আপনারা চাইলে মুখে খাওয়াতে পারেন। চলেন আপনাদেরকে দেখাই। আমি আগে ওষুধগুলো দেখাই। এই যে এই ওষুধটা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম যে কি কি ওষুধ বাসায় রাখা দরকার। এটা হচ্ছে মেটিন প্লাস মেডিসিন। তো এটা হচ্ছে 5 ml ওষুধ। এটা হচ্ছে পার কেজি খরগোশের জন্য 0.5 ml ওষুধ পুশ করতে হয়। আর প্রেগনেন্ট যদি 5-10 দিনের থাকে তাও দেওয়া যায়। বেশি হয়ে গেলে, 20 দিন আপ হয়ে গেলে না দেওয়াই ভালো, পরে দিতে হয়। এটা হচ্ছে কৃমির ওষুধ, মানে কৃমির জন্য দিতে পারবেন, চামড়ার নিচে দিতে হয়। প্লাস আপনার এটা মুখে যদি খাওয়াতে চান মুখে খাওয়াতে পারবেন, আমি মুখে খাওয়াইছি। এটা 2 ফোঁটা বা 3 ফোঁটা পরিমাণ মুখে খাওয়ানো যায়, কারণ এটা অনেক ঘন ওষুধ। এটার জন্য আপনার লাগবে হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ। এই যে এটা হচ্ছে 1 ml এর সিরিঞ্জ পুরাটাই, তাহলে এটাতে আপনার মাপটা বোঝা যায়। এটা আমি একটা খুলে নিই। এই যে এখানে দেখেন, এখানে আপনার মাপটা বোঝা যাবে। এখানে আপনার 0.10 ml লেখা আছে, এর হাফ হচ্ছে 0.5 ml। তার হচ্ছে 2 ml, যে দাগ হচ্ছে এটা 1 ml, 0.1 ml, 0.2 ml, 0.5 ml, মানে এখান থেকে 10 লেখা আছে, আর নিচে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে এক, এরকম করে আপনার পুশ করা লাগবে। আর এটা আমি ওদেরকে র্যাবিটদেরকে খাওয়াই রাখি জিঙ্ক বি। ঠিক আছে, এটা আপনার ওদেরকে খাওয়ালে, ওদেরকে কয়েকদিন খাওয়াই, তারপর আমি এই কৃমির ওষুধটা দিই। প্লাস আমি তার কয়েকদিন আগে আবার ওদেরকে আপনার লিভার টনিকও খাওয়াই থাকি। লিভার টনিকটা আমার কাছে এখন নাই, ওটা শেষ হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি ভুল করে ভিডিও করার আগেই, নাহলে আপনাদের দেখাতে পারতাম। অবশ্য আবার কৃমি ওষুধ খাওয়ানোর পরে আমি লিভার টনিক দিব, তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি আপনাদেরকে অনেকগুলো র্যাবিট আছে, আমি প্রথমে একটা দুইটা আপনাদেরকে করে দেখাই। প্রথমে ওষুধটা দেখাই আপনাদেরকে। এই ওষুধটা হচ্ছে আপনার প্রচুর ঘন ওষুধ, বুঝছেন? এই যে দেখেন, এটা প্রচুর ঘন ওষুধ। আর এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের আছে, সেটা হচ্ছে প্লাস পয়েন্ট, আপনারা এটা একবার ইউজ করে আপনারা রেখে দিতে পারবেন, এটা নষ্ট হবে না, নষ্ট হওয়ার ভয় নাই। কেন এটা এমন ভাবে প্যাকেটিং করা যে নষ্ট হবে না। আপনারা একটা দিয়েই 3-4 মাস এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, মানে এটা 40 দিন পর পর দিয়ে আপনারা একটা দিয়ে 3 ডোজ দিতে পারবেন অন্তত। যদি আপনাদের 20-30 ট্যাবলেট থাকে তাও হবে। আমি আগে লিকুইডটা আপনার নিয়ে নিই। এটা প্রচুর ঘন, অনেক সময় লাগে। দেখেন আসছেই না সিরিঞ্জে, অনেক সময় ধৈর্য ধরে এটা করতে হয়। কেবল মনে হয় 1-2 ফোঁটা আসছে। 0.2 ml আসছে। আমাদের র্যাবিটের ওজন 1 কেজি 2 কেজির কাছাকাছি আছে সব কয়টার। আমি 0.5 ml করে পুশ করব। ও আর এটা আসুক, আস্তে আস্তে আমি বলে দিই যে এটার বয়স হচ্ছে আপনার 6 মাসের উপরে হলে সব কয়টা র্যাবিটকে দিলে 0.5 ml করে দিবেন। 2 কেজি ওজন হতে হবে। আর যদি আপনার ওজন কম হয় বা বয়স কম হয়, তখন আপনারা ওই অনুযায়ী আপনার 0.2 ml 0.1 ml দিবেন। 3 মাসের নিচে র্যাবিটকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের ওটা লাগে না। তখন তারা, এই যে আমার একটা হয়ে গেছে, একটা এখন আমি দিতে পারবো। যারা নতুন তারা 2-3টা ইনসুলিন সিরিজ নিয়ে আসবেন। এই সুইটা আপনার অনেক চিকন হয়। ঠিক আছে, অ্যাঙ্গুলার র্যাবিটকে দিয়ে দেয়। হ্যাঁ, পশম কাটা হয় না, কাটা থাকলে আরো ভালো মতন বুঝতে পারতেন। তা আপনারা 2 জন মিলে দিবেন, এটা একজন করে দেওয়া একটু কঠিন হয়ে যায়। এই যে ঘাড়ের এখানে আপনার এই যে চামড়াটা দেখছেন, এই যে চামড়াটা অনেক পাতলা থাকে। এই দেখাই দিই। এই যে টান দিলে দেখেন কত উপরে চলে আসলো। এই যে একটা গ্যাপ হলো, এটা পকেট তৈরি হচ্ছে এখানে। এই যে চামড়াটা যদি আমি টান দিয়ে ধরি, তাহলে এই যে এখানে একটা সুন্দর পকেট তৈরি হচ্ছে। এই যে এই চামড়া নিচে আস্তে করে দিয়ে আমি দেখাই দিই। এটা পুশ করতে কিন্তু সময় লাগে ভাইয়া, সময় নিয়ে এটা করতে হবে। এই যে এটা এভাবে ধরে এই যে পুশ করে দিলাম, আস্তে আস্তে যেতে হবে। এটা কিন্তু
তাড়াহুড়া করা যাবে না। এই যে দেখেন যাইতে মিনিমাম আপনার একটু সময় লেগে যায়, অনেক ঘন ওষুধ। এই যে হয়ে গেছে, কমপ্লিট। আর এটা দেওয়ার টাইম হচ্ছে আপনারা বিকালের পরে দিবেন, ঠান্ডা আবহাওয়া হলে। ঠিক আছে, কৃমির ওষুধ যে কোনো বিকালের পরে দেওয়া ভালো। এই যে একটা আমার কমপ্লিট, অনেক ইজি। আর আপনি এটা মুখেও দিতে পারেন, মুখে 2-3 ফোঁটা করে দিলে কোনো সমস্যা হয় না। একটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আরেকটাকে দিয়ে দেখাই। এই একই সিরিজ দিয়ে 2-3টা দিতে পারবেন, এটারও কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন তারা কি হয়, যে সিরিঞ্জের মাথাটা অনেক পাতলা, দেখছেন, অনেক ছোট, তো সিরিঞ্জের মাথায় যে এর মধ্যে ঢুকাই দেয় ভেঙে ফেলে। মানে আমারও প্রথম অবস্থায় এরকম হয়েছে, আমিও যে প্রথম অবস্থাতে ভুল করিনি তা না, আমিও তখন 2-3টা সিরিঞ্জ নিয়ে আসছি। আর এটা ঘন হওয়ার কারণে অনেক সময় লাগে, দেখেন কত সময় লাগছে। আর অন্য ওষুধ হলে আপনার সিরিঞ্জে টান মারলেই বের হয়ে চলে আসে, কিন্তু এটা তা না। আপনারা যে একটা ওজন মিটার দিয়ে, আপনার ওজন মিটার পাওয়া যায়, ওজন মিটার দিয়ে আপনারা ওজন করে নেবেন ডেবিট কোনটার কতখানি আছে, দিয়ে আপনারা এটা, আমার ওজন করা আছে, তারপর আপনারা এটা পুশ করলে সব থেকে উত্তম। পরিমাণ মতো সবকিছু ওষুধ দেওয়া, মেডিসিন দেওয়া হচ্ছে জরুরি। এটা কৃমিনাশক প্লাস সাথে হচ্ছে মাইস প্রতিরোধ। এই যে, আমার একটা মেল আছে, একা দোয়াতে তাপই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে একটু প্রথমে আদর করে নিই, নাহলে ভয় করবে। এই যে আপনার এই যে ঘাড়ের এখানে এই আস্তে করে লোমটা সরিয়ে নিলে, এটা চামড়ার নিচে, কিন্তু এর জন্য কোনোভাবেই মাংসতে না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা যে সব থেকে ভালো জায়গা ওদের জন্য। এই যে দেখেন, টান দিলে একটা পকেট তৈরি হয়ে যায় এখানে, সুন্দর। আস্তে করে, যে যেমন সিরিঞ্জের মাথাতে দেখছেন কত ছোট, আস্তে করে নিয়ে এই যে পুশ করে দিলাম। একটু কিছুক্ষণ আমি ধরে রাখলে এটা চলে যাবে। হা হা, এই যে একা দেওয়ার কারণে নড়ে গেছে। আর এটাতে কোনো ব্যথা পাওয়ার ওই রকম আশঙ্কাই নাই, কারণ এটা সিরিঞ্জ অনেক পাতলা। ঠিক আছে, আপনার এই যে, ধরো তো ভাই একটু, একবার দেওয়াতে সে একটু নার্ভাস হয়ে গেছে। যাই হোক, একটু বাকি আছে, এটা আমি দিয়ে দিই, এখানে দিতে লাফালাফি শুরু করছে, ভয় করছে। একটু দাঁড়াও, একটু 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 বাবু, তোমার ভালোর জন্যই দিচ্ছে এটা, আস্তে। কমপ্লিট। আচ্ছা, কিছু র্যাবিট আপনার এক ফোঁটাও জ্বালায় না, কিছু র্যাবিট একটু জ্বালায়। ঠিক আছে, তো এই তো দুইটা কিন্তু আমি বুঝাই দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো আশঙ্কা থাকে যে কিভাবে করবো ভাইয়া, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে যা করা লাগে আমি করবো। তো অবশ্যই কৃমির ওষুধটা দেওয়ার আগে 5-6 দিন আপনারা লিভার টনিক দিবেন, এবং কৃমি ওষুধ খাওয়ানোর পরেও 5-6 দিন লিভার টনিক দিবেন, তাহলে কৃমি ওষুধটা ভালো মতন কাজ করে। ঠিক আছে, তো এই ছিল এই ওষুধটা দেওয়ার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বোঝাতে যতটুকুটা আমার পক্ষে সম্ভব ছিল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আরো বাদ বাকি এগুলো দিয়ে দেবো। যাই হোক, আপনাদেরকে দুইটা দিয়ে বোঝালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।